আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। অ্যামাজন এফিলিয়েট মার্কেটিং উইথ ব্লগের নতুন আরও একটি দিনে সবাইকে ওয়েলকাম করছি। আমি রাসেল। আজকের এই দিনে আমরা ডে 17-এ আছি। আমরা আজকের এই দিনে জানবো যে আমাদের সফলতার জন্য কাজের স্টেপসমূহ কি। অনেকেই কনফিউশনে থাকছেন বা অনেকেই কনফিউশনে পরে আমাকে নক করছেন যে ভাই আসলে আমাদের স্টেপগুলো কী কী হবে, এগুলো একটু জানা দরকার। এবং আমাদের কিছু প্রবলেম আছে যেগুলো আমরা গ্রুপে আলোচনা করি। গ্রুপে কি কি ডিসকাশন হচ্ছে, কি কি প্রবলেম হচ্ছে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আমাদের সামনে মাহে রমজান আসন্ন মাহে রমজান উপলক্ষে আপনাদেরকে অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি এবং আল্লাহ যাতে আমাদের সবগুলো রোজাকে কবুল করেন, আমাদেরকে পুরা রমাদানে হায়াতে তাইয়্যিবা দান করেন এবং আমরা একে অন্যের জন্য দোয়া করব, আমাদের রিজিক বৃদ্ধির জন্য দোয়া করব। রমাদানের একটা প্ল্যানার আমি আপনাদের সামনে দেখাতে চাই। আমি গতকালকে কিনেছি আসুন্না ফাউন্ডেশনের জনাব শায়েখ আহমদুল্লাহ এই উদ্যোগটা নিয়েছেন, উনি সম্পাদনা করেছেন এই রমাদান প্ল্যানারটি। আমি গতকালকে নিয়েছি, দেখেছি, অনেক মানসম্পন্ন এবং খুবই ইফেক্টিভ একটা প্ল্যানার, যেটা হচ্ছে আপনি ইউজ করতে পারেন আপনার পুরো রমাদান মাসে। তো বন্ধুরা, চলুন আমরা আমাদের কাজের স্টেপসমূহ জানি। আমরা একটা নোটপ্যাড নিব এখান থেকে। নোটপ্যাডটা কোথায়? নোটপ্যাড, হ্যাঁ, নোটপ্যাডটা নিলাম। তো এর আগে বলে নেই, আচ্ছা আমি যখন বলবো তখন বিষয়টা হচ্ছে কভার হয়ে যাবে ইনশাল্লাহ। অ্যামাজনের কিছু ইস্যু আছে আর কি, এগুলো একটু নিয়ে আলোচনা করতে হবে। দেখেন ভাই বোনেরা, আমি আবারও কেন এই বিষয়টা রিকেপ করছি, কারণ এই একটা কোর্স আপনার জীবন পাল্টে দিতে পারে ইনশাল্লাহ। আমি বিশ্বাস করি যারা হার্ডওয়ার্ক করবে তাদেরকে আল্লাহ তাআলা সফলতা দান করবেন ইনশাল্লাহ। তো আমাদের যে কাজের স্টেপ, আমাদের যে কাজের স্টেপস, এই স্টেপসমূহ লিখে আপনারা আপনাদের ডায়েরি বা নোটে লিখে রাখতে পারেন। একদম হাতে কলমে লিখে দিবেন, যাতে করে সবসময় অথবা একটা চার্ট আকারে আপনার কম্পিউটার বা পিসির সামনে এটা ঝুলিয়ে দিতে পারেন যে আমরা কোন কোন স্টেপে আগাচ্ছি। ওকে, প্রথম নাম্বার স্টেপ একটু দেখেন। আমরা অলরেডি আপনাদেরকে যেই ভিডিওগুলো দিচ্ছি, এইখানে আপনাদেরকে নিশ বাছাই করার বা নিশ খুঁজে পাওয়ার কিছু টেকনিক এবং কিছু ভিডিও আপনাদেরকে দিয়েছি, তাই না? তারপর হচ্ছে একটা ওয়েবসাইট ক্রিয়েশন করেছি, এইভাবে যাচ্ছে সামনের দিকে। তো আমি হচ্ছে লিখছি এখানে, প্রথমে আমরা নিশ সিলেকশন করব। নিশ সিলেকশন। 2 নাম্বার হচ্ছে আমাদের যে মার্কেট, আমরা হচ্ছে অ্যামাজন মার্কেটটাকে বাছাই করেছি, তাই না? সো আমাদের মার্কেট সিলেকশন, তাই না? নিশ বাছাই করা মানে হচ্ছে একটা সাব ক্যাটাগরির একটা ছোট্ট একটা নিশ বাছাই করা। একসাথে মাল্টিপল নিশে না যাওয়াই ভালো। অনেকের প্রশ্ন থাকতে পারে যে একসাথে অনেকগুলো নিশ নিয়ে কাজ করা যাবে কি না। হ্যাঁ, যাবে, তবে এগুলোতে হচ্ছে একটু কষ্ট হবে, কারণ মাল্টিপল নিশে হচ্ছে আপনি অনেক প্রোডাক্ট নিয়ে আপনাকে রিসার্চ করতে হবে। এই কারণে আপনি একটা ক্যাটাগরি বা একটা সাব ক্যাটাগরি বাছাই করতে পারেন। আচ্ছা, তারপর মার্কেটটা সিলেকশন করেছি আমরা। অনেকেই মনে করতে পারে যে অ্যামাজনও তো আছে, ওয়ালমার্ট আছে, তাই না? অ্যামাজনের মতো আরও অনেক এফিলিয়েট প্রোগ্রাম আছে না সিমিলার ক্যাটাগরির, সো সবগুলোকেই বাছাই করব না, আমি অ্যামাজনটাকেই বাছাই করতে বলবো। তারপর হচ্ছে আমরা হচ্ছে আমাদের অডিয়েন্স কারা, আমাদের ওয়েবসাইট বা আমাদের ব্লগে কারা কারা ভিজিট করবে, একটা অ্যাভার্টার তৈরি করতে হবে। আমাদের যে অডিয়েন্সের অ্যাভাটার হচ্ছে তৈরি করতে হবে, ঠিক আছে? অডিয়েন্সের অ্যাভাটার মানে কি? অডিয়েন্স কারা হবে, অডিয়েন্সের বয়স কত হইতে পারে, অডিয়েন্স কোন দেশের হইতে পারে, হ্যাঁ, কোন কোন জায়গা থেকে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারে, কারা কারা ভিজিট করতে পারে, এই বিষয়গুলো আর কি। এখন একটু দেখেন, মনে করেন আমি আপনাদের সামনেই আমাদের নিশটা বাছাই করেছি হোম, তাই না? হোম অ্যাডভাইজর হিসেবে। এখন হোম রিলেটেড যত ধরনের প্রোডাক্ট আছে এগুলো কারা কিনবে আপনি একটু দেখেন। এখানে মহিলা, পুরুষ, বৃদ্ধ মানুষও এটা কিনতে পারে, তাই না? তাহলে এখানে বয়সটা একটু দেখেন। একটা হোম নিয়ে বা একটা হাউস নিয়ে বা একটা ঘর নিয়ে কে কে চিন্তা করতে পারে? একটু ম্যাচিউর লেভেলের 18 থেকে 65 বা এই টাইপের বয়সের মানুষরা। একদম বৃদ্ধ যারা হয়ে যায় তারা আসলে এই হোম গুছানো বা বাড়ি গুছানো এগুলো নিয়ে কাজ করে না। সো শুধুমাত্র হোম রিলেটেড যে ঘরের ভিতরে আসবাবপত্র তা না, আপনি গার্ডেনিং,
তারপর হচ্ছে বাড়ির সংক্রান্ত যত ধরনের প্রোডাক্ট আছে সব নিয়ে কাজ করতে পারবেন, বাড়ির বাইরে, উপরে, নিচে, ভিতরে সব। তারপর হচ্ছে আমরা এখানে লিখি, আমরা হচ্ছে আমাদের একটা ওয়েবসাইট ক্রিয়েশন করব। অলরেডি আমি ডিজাইন পার্টটা শেষ করেছি, আপনারা দেখেছেন। ওয়েবসাইটটা আমরা ক্রিয়েশন করব, পুরোপুরিভাবে দেখিয়েছে কিভাবে কি করতে হবে না করতে হবে। আচ্ছা, তারপর আমাদের 5 নাম্বার যেই ইয়েটা আছে সেটা হচ্ছে ওয়েবসাইটের জন্য আর্টিকেল রাইট করতে হবে। আর্টিকেল রাইটিং। আচ্ছা, আর্টিকেলের যে ফরম্যাটগুলো আছে বা আর্টিকেল কিভাবে রাইট করব, বা আমাদের কাছে এখন অনেক চ্যাট জিপিটির মতো অনেক সফটওয়্যার আছে বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে, তারা কি আমাদেরকে হেল্প করতে পারবে কিনা, এই সবগুলো বিষয় নিয়ে আমরা আলোচনা করব ইনশাল্লাহ। আমরা কিছু ম্যানুয়ালি চেষ্টা করব, কিছু তাদের হেল্প নিব ইনশাল্লাহ। সো এইভাবে আমরা আর্টিকেল রাইট করব, ওকে। এবং আর্টিকেলের ফরম্যাটটা খুবই গুরুত্বপূর্ণ, যারা এই রিলেটেড কাজ করছে তাদের ফরম্যাটটা আমরা দেখব। প্রথমেই আমরা একটা ফরম্যাট নিজের মতো করে সাজাবো, তারপর আর্টিকেল রাইটিং করব এবং এটাকে পাবলিশ করব, ঠিক আছে। তারপর হচ্ছে আপনার প্রোডাক্টের যে প্রমোশনটা আছে, প্রমোশনটা আমরা এই যে আর্টিকেলটা লিখব, মনে করেন বেস্ট চেয়ার ফর ডাইনিং টেবিল অথবা বেস্ট চেয়ার ফর লিভিং রুম, মনে করেন এরকম একটা প্রোডাক্ট নিয়ে আমি কাজ করতেছি। সো এই প্রোডাক্টের প্রমোশনটাই আমি আমার আর্টিকেলের মাধ্যমে করব। প্রমোশন অন আর্টিকেল। আচ্ছা, তারপর হচ্ছে 7 নাম্বার হচ্ছে আমরা একটা ওয়েবসাইট তো ক্রিয়েট করলাম, আমরা আমাদের আর্টিকেলগুলো বাছাই করব। অবশ্যই আপনাকে প্রোডাক্ট বাছাই করতে হবে। তো প্রোডাক্টগুলো কিভাবে বাছাই করতে হবে, আমরা কম্পিটিটর অ্যানালাইসিস করলে বুঝতে পারবো তারা কী কী প্রোডাক্ট নিয়ে কাজ করছে, এটা গত পর্বে দেখিয়েছি। তাছাড়া আমি আরও সামনের ভিডিওগুলোতে দেখাবো, যখন আমরা আর্টিকেল লিখবো তখন আবারও অ্যানালাইসিস করবো ইনশাল্লাহ। তো আমরা একটা ওয়েবসাইট ক্রিয়েট করে আমরা আমাদের বিষয়গুলো হচ্ছে কমপ্লিট করে নিচ্ছি। পাশাপাশি এখন যেটা করব, আমাদের কাছে যদি কিছু সমৃদ্ধ আর্টিকেল থেকে থাকে তাহলে আমরা আমাদের অ্যামাজন অ্যাসোসিয়েট অ্যাকাউন্ট, মানে অ্যামাজনের যে অ্যাফিলিয়েট মার্কেটিংটা করব, তখন আমরা যাব। এখানে কিছু ইস্যু আছে, বাংলাদেশ থেকে আপনি অ্যামাজনের অ্যাকাউন্ট করার সময় ওটিপিটা আসছে না, এটা অনেকেই গ্রুপে ডিসকাশন করেছেন, গ্রুপের কথা বলছিলাম আপনাদেরকে। ভিডিও ডেসক্রিপশনে আপনাদের জন্য গ্রুপটা থাকবে, অ্যাফিলিয়েট বাংলা প্যাসিভ ইনকাম নামে। এই গ্রুপে অনেকে জিজ্ঞেস করছেন যে ভাই, অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং অ্যামাজন অ্যাসোসিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যে ওটিপিটা আসার কথা, এটা আমাদের ফোনে আসছে না। সো এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। আমরা আর্টিকেল, যেহেতু ওয়েবসাইট ক্রিয়েট করে ফেলেছি, আমরা এখন আর্টিকেল রাইটিংয়ে যাব। আর্টিকেলটাকে আমরা হচ্ছে ফরম্যাটিং করব এবং আমাদের ওয়েবসাইটে ফাইনালি আমরা আর্টিকেল পাবলিশ করব। তারপর হচ্ছে এই আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েশনের পার্টে যাব। অ্যামাজন অ্যাসোসিয়েট অ্যাকাউন্ট। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের যে ইয়েটা আছে সেটা হচ্ছে আমাদের আর্টিকেলটা হইলো, আমাদের সব কিছু হইলো, কিন্তু এখন আমরা তো আমাদের ওয়েবসাইটটাকে র্যাঙ্কে নিয়ে যাইতে হবে, তাই না? ওয়েবসাইটে র্যাঙ্কে নিয়ে যাইতে হবে। সো এই কারণে আমাদের গুগলের যে টুলটা আছে, গুগল সার্চ কনসোল, তারপর হচ্ছে আপনার অ্যানালাইটিক্স, তারপর হচ্ছে আপনার এই বিষয়গুলো আমরা আলোচনা করব। আমাদের ওয়েবসাইটটাকে আমরা এসইও করব, এটা অন পেজ এবং অফ পেজ হইতে পারে, যেমন হচ্ছে অন পেজ অ্যান্ড অফ পেজ। আচ্ছা, তারপর 10 নাম্বার যেই স্টেপটা, এটা হচ্ছে আমরা আমাদের ওয়েবসাইটটাকে ফ্রিতেই প্রমোশন করব। প্রমোশন অথবা মার্কেটিং, আমাদের অডিয়েন্স খুঁজে পাওয়ার জন্য এখানে অনেকগুলো ধাপ থাকবে ইনশাল্লাহ। সো আমরা এই ধাপে ধাপে কিন্তু আমরা এগিয়ে যাব। আশা করি আপনারা আপনাদের স্টেপগুলো এইভাবে সাজাইতে পারেন। আমার মতো করে সাজাইতে হবে এরকম না, তবে আমি আপনাদেরকে বলবো এরকম একটা স্টেপ যদি আপনারা নিতে পারেন এবং হার্ডলি ট্রাই করতে পারেন, হ্যাঁ, হার্ডলি ট্রাই করতে পারেন, তাহলে কি হবে, ইনশাল্লাহ আপনারা
একটা পর্যায়ে গিয়ে, আমি বলছি না খুব দ্রুত সফলতা চলে আসবে, তবে একটা পর্যায়ে গিয়ে আপনি সফল হতে পারবেন ইনশাআল্লাহ। এবং আমি মনে করি এই কোর্সটা যারা প্যাসিভ ইনকামে যেতে চান, এই কোর্সটা সবার জন্য, সব বয়সী মানুষের জন্য, যারা একটু কম বুঝে বা মোটামুটি ম্যাচিউর আছে তারাও এটা করতে পারবে। সব শ্রেণী পেশার মানুষের জন্য, বোনেদের জন্য, ভাইদের জন্য, চাকরিজীবী, হ্যাঁ, পেশাজীবী, বিভিন্ন ব্যবসাপাতি করতেছে, তারাও এই কোর্সটা করতে পারবে। এবং এই কোর্সটা করার মাধ্যমে নিজেদের এফিলিয়েট কমিশন অথবা প্যাসিভ ইনকামের একটা রাস্তা তৈরি করবে ইনশাল্লাহ। সো আপনারা অবশ্যই লেগে থাকবেন। আমরা শুধুমাত্র অ্যামাজন এফিলিয়েট না, তো অনেক প্রোগ্রাম আছে এফিলিয়েট, অনেক প্রোগ্রাম, অনেক নিশ আছে যেগুলো আমরা নিয়ে কাজ করতে পারি। এগুলো ভবিষ্যতের পর্বগুলোতে এই চ্যানেলে আমরা আলোচনা করব ইনশাল্লাহ। সো প্রথমে আমরা অ্যামাজন এফিলিয়েটটা ধরেছি, দেখি কতদূর যাওয়া যায়। আশা করি এই ভিডিওটি পুরোপুরিভাবে বুঝেছেন। যারা আমাদের চ্যানেলে নতুন বন্ধুরা আছেন, আমাদের এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।